আজকে নামাজের সংখ্যা বেশি নাকি কুরবানি দাতার সংখ্যা বেশি? একটু মুখে কথা বলেন। শায়েখ কি বলছেন? নামাজের সংখ্যা বেশি না কুরবানি দাতার সংখ্যা বেশি? আচ্ছা, কুরবানিটা কি ফরজ নাকি সুন্নাত? বলেন। সুন্নাত, তাই না? কোন কোন আইম্মা ইকরাম বলেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তাআলা প্রমুখ ইমামগণ বলেছেন যে কুরবানিটা ওয়াজিব। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা এবং আরও অনেক অসংখ্য আইম্মা ইকরাম বলছেন যে কুরবানিটা হচ্ছে সুন্নাহ। উলামা ইকরাম গবেষণা করে বলছেন, দুই তরফের দুটি দলিলকে নিয়ে গবেষণা করে আইম্মা ইকরাম বলছেন, উলামা ইকরাম বলছেন, একজন মানুষ যদি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, বেঁচে থাকা জীবন শেষ মুহূর্ত পর্যন্ত যদি একদিনও সে কুরবানি না করে, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে না। কি হবে না গো? কাফের হয়ে যাবে না। কিন্তু যদি একটা লোক সালাতকে জেনে শুনে বুঝে, নামাজকে জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে ওই লোকটা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই লোকটা কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। অথচ সালাতটাকে ইচ্ছা করে মানুষ ছেড়ে দেয়, নামাজটাকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কিন্তু কুরবানি করার বেলায় খুব জোর দেখায়। বাস্তব বলছি না বাস্তব বলছি? আজকে আপনি লক্ষ্য করে দেখেন, 100টা লোকের মধ্যে 99টা লোক কুরবানি দেয় আমার তদন্ত অনুযায়ী। আর কি বলে জানেন? বছরে একবার কুরবানি না করলে কি হয়? জামাই ঝি আসবে, দুটা ছেলে পেলে আছে, 5টা লোকজন বলবে কি, আরে অমুকজন কুরবানি দেয়নি, এতদিন তাহলে করলো কি? কুরবানিটাও দিল না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এতদিন কি করলো? কুরবানিটাও দিতে পারলো না। তাই সে করে কি, ওই যে আপনার পাটিকাবাড়ি হাট নাকি আপনাদের, পাটিকাবাড়ি হাট, হাটে যাওয়ার পর সব থেকে মোটা তাজা একটা গায়, একটা ষাঁড় ক্রয় করে নিয়ে আসে আর খুব বুকটাকে চিতায়, এরকম করে, বুঝলেন, গর্বে যেন ভরে যায় বুকটা। হ্যাঁ হ্যাঁ, আর যখনই কেউ জিজ্ঞেস করে, আর তখনই মুছে একটু করে মোড়া মারে, হ্যাঁ হ্যাঁ 65,000 টাকা নিয়েছে, বুঝলেন না? আবার একটু কেউ জিজ্ঞেস করলে আবার একদিকে মুছে মোড়া দিয়ে বলে, হ্যাঁ 65,000 টাকা নিয়েছে। শুধু টাকার বড়াং আর গরুর বড়াং। আবার কেউ কেউ বলে, আরে ছি বলছো কি, তোমার গরু 65, আমার গরুটা একবার দেখে এসো, 1 লক্ষ টাকা নিয়েছে। এখন কি আর এই 60-65 ভালো গরু হয়? এখন একটু টাকা বড় লাগাতে হবে। মানে ব্যাপারটা কি বুঝলেন না? আজকে কুরবানি করবে, কুরবানি শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল বলছেন যে কোরবানির জানোয়ারের গোশ, হাড় হাড্ডি, রক্ত, মাংস, চামড়া, নাড়ি ভুঁড়ি, আতড়ি কিচ্ছুই আমি আল্লাহ গ্রহণ করি না। দেখে শোনেন, এদিকে ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরবানির জন্তুর হাড় হাড্ডি নিই না, রক্ত গোশ কিছু নেই না, তার পশম নেই না, তার পা নেই না, তার কোনো কিছুই নেই না। আমি নিই যে কুরবানি করে সেই লোকটার তাকওয়া, ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, ওই লোকটার ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু আছে কিনা। কথা বুঝলেন না? সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে নাকি সে নিজের নাফসকে সন্তুষ্ট করার জন্য করছে? বলেন, এই কুরবানি কি নাফসকে সন্তুষ্ট করার জন্য নয়? আবার জানেন, হাটে গিয়ে ফোন লাগিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌলানা সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ মৌলানা সাহেব বলছি, বলেন কি খবর?
তাহলে হ্যাঁ হুজুর, হাটে এসেছিলাম গরু কিনতে, তো গরুটা ভালোই লাগছে, পছন্দ হয়েছে, তো পাটা একটু ছোট বড় করে ফেলছে, তো এই গরুটা কি কিনে কুরবানি করা যাবে না? একটু বলেন তো হুজুর। ও আচ্ছা আচ্ছা। আবার কেউ ফোন করে বলে হুজুর একটু কানটা ছোট করে ছিঁড়া ছিঁড়া লাগছে, বলেন তো কুরবানি করা যাবে কি না? আবার কেউ ফোন করে বলে হুজুর চোখটা ভালোই লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে একটু টেরা টেরা, তো কুরবানি কেউ করা যাবে? কত প্রশ্ন তারা করে, কত ফতোয়া জিজ্ঞেস করে, শুধু কুরবানি জানোয়ারের খুঁত খুঁজে খুঁজে বেড়ায়। চোখটা ভালো নাকি শিংটা ভালো নাকি ঠ্যাংটা ভালো, তার লেজটা কেমন, সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেখার পর এইবার পছন্দ হয়েছে, না কোনো খুঁত নাই, এবার কুরবানি করা যাবে মাশাআল্লাহ। এবার যা বলবেন বলেন, ব্যাপারী সাহেব বলেন দেখি কত দাম নেবেন। এইবার বলে দিল, শোনেন কুরবানি জানোয়ার, ব্যাপারীরাও আবার খুব চালাক জানেন তো, এরা এত চালাক, ঠিক কুরবানির সময় যখন আসবে বলবে শোনো এই কুরবানি করা জানোয়ারের উপরে দাম দর করতে হয় না। কথা বুঝলেন না? ঠিক ছলে বলে কৌশলে ও এমন একটা দাম বলবে আপনাকে আর দাম করতে দেবে না। আর আপনি এবার বলছেন মাশাআল্লাহ, না নিখুঁত জানোয়ার পেয়েছি, ব্যাপারীর দাম যা বলে বলুক এইটাই নিয়ে আসাই। এবার আপনি ওইটাই নিলেন, নেওয়ার পরে বাড়ি আসছেন। আচ্ছা বলেন তো, আপনি এতক্ষণ ওর পাটা ভালো কিনা খুঁত আছে কিনা দেখলেন, এতক্ষণ ওর লেজটা খুঁত আছে কিনা দেখলেন। এ বাবু এখন কিছু দিও না, একটু থামো, একটু পরে দেবে, হ্যাঁ রেখে দাও।